নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বৈকুণ্ঠের উইল। আজ দ্বিতীয় পর্ব। ভবানী কহিলেন, এ তবে তোমার কি রকম কথা শুনি? ছেলেবেলায় পাশ ফেল সবাই হয়, তাই বলে স্কুল ছাড়িয়ে দেবে? বৈকুণ্ঠ তখন গোকুলকে অন্যত্র পাঠাইয়া দিয়া হাসি মুখে বলিলেন, ছোট বউ, রাগ আমি করিনি। তোমার বড় ছেলেকে আজ বড় আহ্লাদ করেই আমি দোকানে নিয়ে যাচ্ছি। ছোট ছেলে তোমার কখনো জজিয়তি পাবে কি না বাড়ুজ্যে মশাইয়ের মতো সে ভরসা তোমাকে দিতে পারলুম না, কিন্তু আমার অবর্তমানে গোকুলের ওপর যে তোমরা নির্ভয়ে ভর দিতে পারবে সে আমি তোমায় নিশ্চয়ই বলে দিচ্ছি। স্বামীর অবিদ্যমানতার কথায় ভবানীর চোখের কোণ এক মুহূর্তেই আর্দ্র হইয়া উঠিল। বলিলেন, সে আমি জানি, কিন্তু গোকুল যে বড্ড সোজা মানুষ, ও কি তোমার ব্যবসার ঘোর প্যাঁচি বুঝতে পারবে? ওকে হয়তো সবাই ঠকিয়ে নেবে। বৈকুণ্ঠ হাসিয়া কহিলেন, সবাই ঠকাবে না, তবে কেউ কেউ ঠকিয়ে নেবে, সে কথা সত্যি। তা নিক, কিন্তু ও তো কারুকে ঠকাবে না, তাহলেই হবে। মা লক্ষ্মী ওর হাতে আপনি এসে ধরা দেবেন। বলিতে বলিতে বৈকুণ্ঠের নিজের চোখও সজল হইয়া উঠিল। তিনি নিজেও খাঁটি লোক, কিন্তু মূলধনের অভাবে অনেক দিন অনেক কষ্টই ভোগ করিয়াছেন। এখন যদিবা কিছু সংগ্রহ হইয়াছে, কিন্তু সময়ও ঘনাইয়া আসিয়াছে, সে শক্তি সামর্থ্যও আর নাই। তাড়াতাড়ি চোখের উপর হাতটা বুলাইয়া লইয়া হাসিয়া বলিলেন, গিন্নি, এই বয়সে গোকুল যত বড় লোভ কাটিয়ে বেরিয়ে এসেছে, সে যে কত শক্ত তা তুমি হয়তো বুঝতে পারবে না। যে এ পারে তার তো ব্যবসার ঘোরপ্যাচ 14 আনা শেখা হয়ে গেছে, শুধু বাকি 2 আনা আমি তাকে শিখিয়ে দিয়ে যাব। কিন্তু লোকে কি বলবে? লোকের কথা তো জানি নে ছোট বউ, আমি শুধু আমাদের কথাই জানি। আমি জানি ওর হাতে তোমাদের সঁপে দিয়ে আমি নির্ভয়ে 2 চক্ষু বুঝতে পারব। ভবানী নিজেও কিছুদিন হইতে লক্ষ্য করিতেছেন তাঁর স্বামীর স্বাস্থ্য যেন দিন দিন ভাঙিয়া পড়িতেছিল। তাঁর শেষ কথায় একটা আসন্ন বিপদের বার্তা অনুভব করিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, আচ্ছা নিয়ে যাও, বলিয়া নিজে গিয়া গোকুলকে ডাকিয়া আনিয়া স্বামীর হাতে সঁপিয়া দিলেন। তাহার মুখচুম্বন করিয়া বলিলেন, ওর সঙ্গে দোকানে যাও বাবা, তুমি মানুষ হলেই তবে আমরা দাঁড়াতে পারব। গোকুল পিতামাতার মুখের পানে চাহিয়া বিস্মিত হইল। সে বেচারা কাল রাতেই বিছানায় শুইয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিল, এ বৎসর যেমন করিয়া হোক উত্তীর্ণ হইবেই। স্কুল ছাড়িয়া দোকান যাইতে কোনো ছেলেই গৌরববোধ করে না, কিন্তু কোনোদিনই সে মায়ের অবাধ্য নহে। সহপাঠীদের বিদ্রূপের খোঁচা তাহার মনে বাজিতে লাগিল, কিন্তু সে কোনো আপত্তি করিল না, নিঃশব্দে পিতার অনুসরণ করিল। 10 বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। জরাগ্রস্ত বৈকুণ্ঠ নিজেও মরিতে বসিয়াছে, কিন্তু গোকুলের সম্বন্ধে সে ভুল করে নাই। তাহার বাড়িটার পানে চাহিলেই বুঝা যায়। গঞ্জের ভিতর সে মুদির দোকান আর নাই, তাহার পরিবর্তে প্রকাণ্ড গোলদারি দোকান, সেখানে লাখো টাকার কারবার চলিতেছে। বিনোদ কলিকাতায় থাকিয়া এমএ পড়ে। বৈকুণ্ঠ নাতি নাতনির মুখ দেখিয়া পরম সুখে মরিতে পারিত, কিন্তু কিছুদিন হইতে ছোট ছেলের সম্বন্ধে নানা রকম কুৎসিত জনশ্রুতিতে তাহার অবশিষ্ট দিনগুলা বড় ভারী হইয়া উঠিয়াছে। সেদিন সকালে বৈকুণ্ঠ জীবনের শেষ ডাক শুনিতে পাইলেন। সর্বাঙ্গে কি এক প্রকার নূতন অস্বস্তি লইয়া জাগিয়া উঠিয়া গৃহিণীকে শয্যাপার্শ্বে ডাকিয়া ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিলেন, ছোট বউ, আমার তো সময় হয়েছে, তাই একটু এগিয়ে চললুম। তোমার যতদিন না আসা হয় ততদিন আমার ছেলে দুটিকে দেখো, তোমার হাতেই তাদের দিয়ে গেলুম।
স্বামীর শীর্ণ হাত দুটি দুই হাতের মধ্যে লইয়া ভবানী নীরবে কাঁদিতে লাগিলেন। বৈকুণ্ঠ কহিলেন, গোকুলকে রেখে তার মা মারা গেলে আমার কিছুতেই আর দ্বিতীয় সংসার করিবার ইচ্ছা ছিল না। আমি কোনো মতেই বিয়ে করতুম না, কিন্তু যখন দেখলুম আমি একা, গোকুলকে হয়তো বাঁচাতে পারবো না, তখনই শুধু বড় কষ্টে, বড় ভয়ে ভয়ে রাজি হয়েছিলুম। ভগবান আমার মনের কথা জানতে পেরেছিলেন, তাই এমন স্ত্রী দিলেন যে কোনো দিন কোনো দুঃখ পাইনি। শুধু বিনোদ যদি আমার শেষকালটায় এত দুঃখ না দিত, তাহলে কত সুখেই না আর যেতে পারতুম। বলিতে বলিতেই তাহার ম্লান চক্ষু দুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল। ভবানী আঁচল দিয়া তাহা মুছাইয়া দিলেন, কিন্তু তাহার নিজের দুই চক্ষু অশ্রুজলে ভাসিয়া যাইতে লাগিল। বৈকুণ্ঠ কহিলেন, আমি মরতেও পারছি নে ছোট বউ। আমার অবর্তমানে আমার এত কষ্টের দোকানটি বিনোদ হাতে পেয়ে দুদিনে নষ্ট করে ফেলবে। এ শোক আমি পরকালে বসেও সহ্য করতে পারবো না, সেখানেও আমার বুকে শেল বাজবে। একটুখানি থামিয়া কহিলেন, শুধু কি তাই, তোমার দাঁড়াবার স্থান থাকবে না। আমার গোকুলকেও হয়তো ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। বলিতে বলিতেই বৈকুণ্ঠ ভয়ে কাঁপিয়া উঠিলেন। এরূপ দুর্ঘটনার কল্পনা মাত্রেই তাহার বক্ষ স্পন্দন থামিয়া যাইবার উপক্রম করিল। ভবানী তাড়াতাড়ি স্বামীর মুখের উপর মুখ আনিয়া কাঁদিয়া কহিলেন, ওগো, বিনোদকে তুমি কিছুই দিয়ে যেও না। তোমার গায়ের রক্ত জল করা জিনিস আমি কারুকে দেব না। দোকান, ঘর, বাড়ি, বিষয় সম্পত্তি সমস্ত তুমি গোকুলকে লিখে দিয়ে যাও। তুমি শান্ত হও, নিশ্চিন্ত হও, আমি নিজে তার সাক্ষী হয়ে থাকব। বৈকুণ্ঠ কিছুক্ষণ স্ত্রীর মুখপানে চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেবল এই কথাই আমি দিনরাত্রি ভাবছি ছোট বউ। আমি ভগবানকে পর্যন্ত মন দিয়ে ডাকতে পারছি নে, কিন্তু তুমি কি এতে মন দিতে পারবে? বলিয়া বৈকুণ্ঠ হতাশভাবে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ভবানীর বুক ফাটিয়া গেল। তিনি মরণোন্মুখ স্বামীর বুকের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রু জড়িত কণ্ঠে কহিলেন, ওগো, আমি মত দিতে পারবো, তোমাকে ছুঁয়ে বলছি পারবো। আমি আর কিছুই চাই নে, শুধু চাই তুমি নিশ্চিন্ত হও, সুস্থ হও। এ সময়ে তোমার মনে যেন কোনো ক্ষোভ, কোনো ক্লেশ না থাকতে পায়। বৈকুণ্ঠ আবার কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিলেন, কিন্তু বিনোদ? ভবানী নিমেষমাত্র দেরি না করিয়া কহিলেন, তার কথা তুমি ভেবো না। সে লেখাপড়া শিখেছে, নিজের পথ সে নিজে করে নেবে। আর যত মন্দই হোক, গোকুল তাকে ফেলতে পারবে না। ছোট ভাইকে সে দেখবেই। গোকুল আর কথা কহিলেন না। একটা তৃপ্তির নিঃশ্বাস মোচন করিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া শুইলেন। ভবানী সেইখানে একভাবে পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন। নিদারুণ অভিমানে তাহার দুই চক্ষু বাহিয়া ঝরঝর করিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তাহার গর্ভের সন্তানকে স্বামী বিশ্বাস করিতে পারিলেন না। মন্দ বলিয়া মৃত্যুকালে পুত্রের ন্যায্য অধিকার হইতে তাহাকে বঞ্চিত করিতে চাহিলেন। এ দুঃখ তাহার বক্ষে যে কি শূলবিদ্ধ করিল, তাহা তিনি একবার চাহিয়াও দেখিলেন না। সে মন্দ হোক, যা হোক, তিনি তো মা, সে তো তাহারই সন্তান। সেই দুর্ভাগ্য সন্তানের অন্ধকার ভবিষ্যৎ চোখের উপর সুস্পষ্ট দেখিয়া তাহার মাতৃহৃদয় এইবার মাথা কুটিয়া কুটিয়া কাঁদিতে লাগিল। কিন্তু পিছাইয়া পরিত্রাণ পাইবার কোনো উপায় কোনো দিকে চাহিয়া চোখে পড়িল না। মুমূর্ষু স্বামীর তৃপ্তির জন্য সন্তানের সর্বনাশের পথ যখন নিজেই অঙ্গুলি সংকেতে দেখাইয়া দিয়াছেন, তখন কে তাহার মুখ চাহিয়া সে পথ যাচিয়া রুদ্ধ করিয়া দিতে আসিবে? সেই দিনই অপরাহ্নকালে উকিল ডাকিয়া রীতিমতো উইল লেখা হইয়া গেল।
বৈকুণ্ঠ স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাহার বড় ছেলেকে লিখিয়া দিলেন। সাক্ষী হইয়া নাম লিখিতে গিয়া ভবানীর হাত কাঁপিয়া গেল। মাতৃস্নেহ কোথায় অলক্ষ্যে বসিয়া বারংবার তাহার হাত চাপিয়া ধরিতে লাগিল, কিন্তু নিবৃত্ত করিতে পারিল না। স্বামীর পা দুইখানি অন্তরের মধ্যে দৃঢ় স্থাপিত করিয়া তিনি আঁকাবাঁকা অক্ষরে নিজের নাম সই করিয়া দিলেন। বিনোদ কোনো কথাই জানিল না। সে তখন কলিকাতার এক অপবিত্র পল্লীতে ততোধিক অপবিত্র সংসর্গে মদ খাইয়া মাতাল হইয়া রহিল। বাটি হইতে যে দুইজন কর্মচারী তাহাকে লইয়া যাইতে আসিয়াছিল, তাহারা 2 দিন পর্যন্ত তাহার বাসায় বৃথা অপেক্ষা করিয়া ফিরিয়া আসিল। কেহই এ সংবাদ বৈকুণ্ঠকে দিতে সাহস করিল না। তিনিও এ সম্বন্ধে কাহাকেও কোনো প্রশ্ন করিলেন না, কিন্তু কিছুই তাহার কাছে চাপা রহিল না। আরও দিন 2 টালে বেটালে কাটিয়া আজ সকাল হইতেই তাহার শ্বাসকষ্ট প্রকাশ পাইয়াছিল। সমস্ত দিন আচ্ছন্নের মতো পড়িয়া থাকিয়া সন্ধ্যার প্রাক্কালে তিনি চোখ মেলিলেন। ভবানী শিয়রের কাছে বসিয়াছিল। গোকুল পদতলে বসিয়া কাঁদিতেছিল। বৈকুণ্ঠ ইঙ্গিতে তাহাকে আরও কাছে আসিতে বলিয়া অত্যন্ত ক্ষীণ কণ্ঠে কহিলেন, বিনোদ বুঝি খবর পেলে না গোকুল? নইলে সে নিশ্চয়ই আসত। বলিতে বলিতে তাহার চোখের কোণ বাহিয়া এক ফোঁটা জল গড়াইয়া পড়িল। এই কয়দিনের মধ্যে তিনি বিনোদের নাম একটি বারও মুখে আনেন নাই।